গ্রামীণ মানুষদের জীবনযাপন খুব সুন্দর আর সহজ। গ্রামীণ মানুষদের খাবারের দিক থেকে কোনো অভাব থাকে না। একটা মধ্যবিত্ত পরিবার যদি শহরে থাকে তাহলে কিন্তু তাদের চলাফেরাটা খুবই কঠিন হয়ে দাঁড়ায়। আর সেই মানুষগুলি যদি গ্রামে থাকে তাহলে কিন্তু এদের চলাফেরাটা খুব সহজ হয়ে যায়। এর কারণ আমি বলি, এই যে দেখো আমাদের বাড়িতেই যেমন দুন্দুলের গাছ লাগিয়েছি, আবার ওইদিকে জালির গাছ লাগিয়েছি, আবার তিতাকলার গাছ লাগিয়েছি। মোটামুটি এই গাছগুলো থেকে যেই পরিমাণ সবজি হয় তা আমাদের খেয়েও কত সবজি রয়ে যায়, ওই সবজি আবার আমরা বাজারেও বিক্রি করতে পারি। আর এইদিকে দেখো বাড়ির সাইড দিয়ে আদা গাছ আর হলুদের গাছ লাগিয়ে দিয়েছি। আর এই আদার হলুদের গাছ থেকে যে পরিমাণ আদার হলুদ হয় তা আমাদের বছর ভরা হয়ে যায়। আর মোটামুটি সব ধরনের ফলের গাছই আছে আমাদের বাড়িতে। আম গাছ, জাম গাছ, লিচু গাছ, লটকন গাছ, জলপাই গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, বড়ই গাছ, আলহামদুলিল্লাহ মোটামুটি সব গাছই আছে। আর সব গাছগুলোতেই ফল ধরে। আর আমরা বিকেল হলে এই চকিতে বসে সবাই মিলে আড্ডা দিই। আর এদিকে দেখো বাড়ির নিচ দিয়ে দেখো আবার আমরা কচু গাছও লাগিয়ে দিয়েছি। এখান থেকে কিন্তু অনেক পরিমাণের কচু আর কচুর লতিও কিন্তু খাওয়া হয়। আবার সাইড দিয়ে দেখো কলার গাছও লাগিয়ে দিয়েছি। তো দেখো গ্রামীণ মানুষদের চলাফেরাটা কতটা সহজ। আর এইভাবে করেই গ্রামীণ মানুষেরা সবার বাড়িতে টুকিটাকি শাকসবজি লাগিয়ে থাকে। শাকসবজি আমাদের বাজার থেকে কিনে খেতে হয় না।